আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ এবং যেমনটা জানা যাচ্ছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিলে প্রায় 50 লক্ষ টাকা বিভিন্ন আইনি খাতে খরচ করা হয়েছে এবং এই অভিযোগ তুলে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আকাশ খান রয়েছে। আকাশ, যেমনটা জানা যাচ্ছে যে ছাত্ররা যে অভিযোগ তুলছে প্রায় 50 লক্ষ টাকা বিভিন্ন আইনি খাতে খরচ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ এবং রেজিস্ট্রারকে আটকে গো ব্যাক স্লোগান। বিস্তারিত কি খবর উঠে আসছে এই মুহূর্তে, কি পরিস্থিতি বিশ্ববিদ্যালয় চত্বরে? এই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গত 5 দিন ধরে তারা যেটা জানাচ্ছে যে গত 5 দিন ধরে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ের আইনি প্রক্রিয়া বা আইনি খাতে প্রায় 50 লক্ষ টাকার মতো খরচা করা হয়েছে। সেই খরচার হিসাব দিতে হবে, পাশাপাশি এই টাকা ছাত্রছাত্রীদের যে অ্যাডমিশন ফি সহ ইত্যাদি যে বিভিন্ন যে খাত রয়েছে সেখান থেকে এই টাকা আসে, অর্থাৎ এগুলো ছাত্রছাত্রীদের টাকা। এই অভিযোগ তুলে কিন্তু তারা যেটা জানাচ্ছে যে গত 5 দিন ধরে তারা এই বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজকে যখন বিশ্ববিদ্যালয়ের মূল গেটে প্রধান যে প্রবেশদ্বার সেখানে যখন রেজিস্ট্রার আসে তখন তাকে ঘিরে ধরে কিন্তু তারা বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকে। গো ব্যাক স্লোগান তাকে লক্ষ্য করে দেয়া হয়, এমনটাই কিন্তু চিত্র ধরা পড়েছে। এবং অভিনব মুখার্জি, যিনি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি, তিনি যেটা জানিয়েছেন যে এই যে টাকা আইনি বিভিন্ন খাতে খরচা করা হয়েছে সেই টাকার হিসেব দিতে হবে এবং ভিসি কে এসে সেই হিসেব দিতে হবে। মূলত তাদের এই দাবি। তবে আজকে যেহেতু রেজিস্ট্রার এসেছিলেন এবং রেজিস্ট্রার যখন এই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যান তখন প্রধান প্রবেশদ্বারের সামনেই তার গাড়ি আটকে দেওয়া হয় এবং নতুন করে তারা জানতে চান যে এই 50 লক্ষ টাকার হিসেব দিতে হবে এবং ভিসিকে এখানে আসতে হবে। এই দাবি নিয়ে তারা গো ব্যাক স্লোগান দিতে তাদেরকে দেখা গেছে। সুষমা। আকাশ, এই বিষয়ে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে রেজিস্ট্রার এসেছিলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। ভিসি তিনি সম্ভবত এখানে নেই, তাকে পাওয়া যায়, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পাওয়া যায়নি, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছাত্রদের যেটা অভিযোগ যে এদিকে এখানে আসতে হবে এবং এই যে টাকা সেই টাকার হিসেব দিতে হবে, যদিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোন রকম কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে আসেনি। ধন্যবাদ আকাশ। আপনারা যেমনটা দেখছেন, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিলে প্রায় 50 লক্ষ টাকা বিভিন্ন আইনি খাতে খরচ করা হয়েছে। এই অভিযোগ তুলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ, রেজিস্ট্রারকে আটকে গো ব্যাক স্লোগান। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি।